অবশেষে ফাঁস। রূপের ফোন ধরতেই ময়ূরী ভেবে মেঘকে সব সত্যি বলে দিল রূপ। আসছে ধামাকা পর্ব। এই মুহূর্তে দর্শকদের মনে উৎকণ্ঠা বাড়ানো ধারাবাহিকের নাম অবশ্যই ইচ্ছে পুতুল। বাংলা ধারাবাহিক প্রেমীরা এই মুহূর্তে এই ধারাবাহিকটি দেখতে ভীষণ রকমভাবে পছন্দ করছেন। বলাই বাহুল্য, এই ধারাবাহিকের প্রতিটা পর্বের উত্তেজনা দর্শককে এই ধারাবাহিকটি দেখতে বাধ্য করছে। একটা সময় যে ধারাবাহিকে একেবারেই সাফল্য ছিল না, আজ সেই ধারাবাহিকটির সাফল্যের চূড়ায় আরোহণ করছে। আসলে এক শ্রেণীর দর্শকের কাছে এই ধারাবাহিকের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা কিছুটা আলাদা। বর্তমান সময়ে গল্প অনুযায়ী এই ধারাবাহিকে দেখানো হচ্ছে ময়ূরী নতুন করে মেঘের ক্ষতি করার ষড়যন্ত্র করে। এইবার সে জিষ্ণুর সঙ্গে নাম জড়িয়ে মেঘকে নেশাগ্রস্ত প্রমাণ করে তার মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করে। একই সঙ্গে ময়ূরী চেয়েছিল যেন নেশাগ্রস্ত মেঘকে দেখে তার বাবা মায়ের মনেও মেঘ সম্পর্কে বিরূপ ধারণার জন্ম হয় এবং তারা মেয়েকে যেন আর ভালো না বাসেন। কিন্তু তেমনটা একেবারেই হয়নি। মেঘের প্রতি তার বাবা মায়ের আস্থা বিশ্বাস টলেনি। উপরন্তু ময়ূরীকে মেঘের ঘরে আসতে নিষেধ করেছেন তার বাবা মা। আসলে ক্রমাগত ময়ূরী মেঘের ওপর মানসিক চাপ সৃষ্টি করে চলেছে। ধারাবাহিকের আগামী পর্বে হয়তো দেখা যাবে ময়ূরীর অবর্তমানে তার ঘরে যায় মেঘ এবং সেখানে গিয়ে সে দেখে ময়ূরী ঘরে নেই, কিন্তু বিছানায় পড়ে রয়েছে তার ফোনটা। সেটা হাতে নিতেই ফোন বেজে ওঠে। রূপ ফোন করছে। ফোনটা ধরে নেয় মেঘ এবং ময়ূরী সেজে তার সঙ্গে কথা বলতে থাকে মেঘ। আর এইভাবেই সে বুঝতে পেরে যায় এই সব কিছুর পেছনে রয়েছে রূপ আর ময়ূরী।